একটা সকাল যা আমার জীবনটাই বদলে দিল, একটা খবর যা আমাকে কাঁপিয়ে দিয়েছিল ভেতর থেকে। সেই মুহূর্তে ঠিক করেছিলাম, আজ যদি ফিরি তাহলে জয় নিয়ে ফিরবো, আর যদি না ফিরি তাহলে ইতিহাস হয়ে থাকবো। আজ সকালটা শুরু হয়েছিল একদম অন্যরকমভাবে। ঘুম থেকে উঠে টিভির সামনে বসতেই চোখের সামনে ভেসে উঠলো এক ভয়ঙ্কর খবর। आज की ब्रेकिंग न्यूज, कुछ आतंकवादियों ने पूरे शहर को घेर लिया है। वहां तैनात कुछ जवानों को उन्होंने मार दिया। चौंकाने वाली बात यह है कि हमारे बहादुर जवानों को मारकर वे जश्न मना रहे हैं। लेकिन कहानी यहीं खत्म नहीं होती। अगले पल क्या होता है जानने के लिए जुड़े रहिए हमारे चैनल के साथ। খবরটা শোনার পর আমি এক মুহূর্ত দেরি করলাম না। চোখের কোনায় জল আর বুকে চাপা এক আগুন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলাম টেবিলের দিকে। তারপর সেখানে রাখা বন্দুকটা নিয়ে আর ইউনিফর্ম পরে বেরিয়ে গেলাম। পরনে ইউনিফর্ম, হাতে বন্দুক, মন জুড়ে প্রতিজ্ঞা, আজ ফিরবো না যদি শেষ সন্ত্রাসবাদীকেও না মুছে দেই। গাড়িতে করে বেরিয়ে পড়লাম, কিন্তু ভাগ্যও যেন আমাকে পরীক্ষা নিচ্ছিল। রাস্তায় একটা দুর্ঘটনা, গাড়িটি ধাক্কা খেলো, কিন্তু আমি থামিনি। দেখলাম পাশে দাঁড়িয়ে একটা পুলিশ ভ্যান, ওটাই নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। গন্তব্যে পৌঁছে যা দেখলাম সেটা দেখে গা শিউরে উঠলো। ট্যাঙ্ক দাঁড়িয়ে, চারপাশ নীরব, কোনো জওয়ান নেই, শুধু পড়ে আছে এক সৈনিক আর তার নিথর দেহ। আমি মাথা নিচু করে তার পাশে দাঁড়ালাম। তার দৃষ্টিতে যেন একটা অনুরোধ, শেষ করো ওদের, আমার অসমাপ্ত যুদ্ধটা তুমি শেষ করো। আমি নিজের পোশাক পাল্টে ট্যাঙ্কের আড়ালে নিজেকে ছদ্মবেশে রেডি করলাম, যেন শত্রুর ভেতরে ঢুকে ওদের ধ্বংস করতে পারি। শত্রুরা তখন উদযাপন করছে, হাসি, আনন্দ, গান, যেন ওরা জয় পেয়ে গেছে। কিন্তু ওরা জানে না একটা আগুন আজ ওদের মাঝেই ঢুকে পড়েছে। আমি ওদের সঙ্গে মিশে গেলাম। একজনকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না। অন্যজনকে কাছে ডাকলাম, সেও চলে গেল। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আমার লক্ষ্য ছিল স্পষ্ট। রাত গভীর হলো, আকাশে কালো মেঘে ঢেকে গেল, বৃষ্টি শুরু হলো ঝমঝম করে। আর আমি ঠিক সেই সুযোগটা কাজে লাগালাম। চারপাশে টাইম বম বসালাম, একটা, দুটো, তিনটা করে অনেকগুলো টাইম বম বসালাম। তারপর সবার অলক্ষ্যে ট্যাঙ্কের আড়ালে গিয়ে বোমগুলি অ্যাক্টিভ করে দিলাম। এক বিশাল বিস্ফোরণ আকাশ কাঁপিয়ে দিল। সন্ত্রাসবাদীরা একে একে ধ্বংস হয়ে গেল। দুই একজন পালানোর চেষ্টা করছিল, কিন্তু আমি ওদের ছেড়ে দিইনি। সবশেষে আমি ট্যাঙ্কে উঠে গেলাম। ওদের আস্তানায় একটা শেষ বোমা চালালাম, যাতে আর কোনো দিন এখানে সন্ত্রাসের ছায়া না পড়ে। বুকটা ভারী হয়ে উঠেছিল। জিতলাম ঠিকই, কিন্তু হারালাম অনেক কিছু। বাড়ি ফিরলাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ওই বৃষ্টি ভেজা রাতের মাঝে, একাকিত্বে, নীরবতায়। আর নিজের মধ্যে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছিল, বীরেরা শুধু যুদ্ধ করে না, তারা কাঁদতেও জানে। সবশেষে শ্রদ্ধা জানাই আমাদের সব বীর জওয়ানদের। এই গল্প কল্পনা হলেও প্রতিটি শহীদের ত্যাগ আমাদের হৃদয়ে অমর। জয় হিন্দ, জয় ভারত।